আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার এর একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো, রাইট এ শর্ট নোট অন বিউলফ অথবা হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বিউলফ। এই দুইটা প্রশ্ন একই, শুধু ভিন্নভাবে চায় আর কি। বিউলফ ভিতরে থাকলেই আপনি এই উত্তরটা ব্যবহার করতে পারবেন। এই উত্তরটা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে ইংলিশ ডিপার্টমেন্টের সকল প্রশ্ন এবং জব রিলেটেড সকল প্রশ্ন সমাধান লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে। শুরু করছি। ইন্ট্রোডাকশন। বিউলফ is the first great epic poem in English literature. It was written in Old English, probably between the 8th and 10th centuries. The name of the poet is unknown. This poem is a precious record of the Anglo-Saxon period and shows the heroic spirit of that time. Beowulf is not only a story of fighting and monsters but also a story of courage, loyalty, and moral strength. It presents the early English ideals of bravery, honor, and friendship. অর্থাৎ বিউলফ ইংরেজি সাহিত্যের প্রথম মহান মহাকাব্য। এটি প্রাচীন ইংরেজিতে লেখা হয়েছিল, সম্ভবত 8ম থেকে 10ম শতাব্দীর মধ্যে। কবির নাম অজানা। এই কবিতাটি অ্যাংলো স্যাক্সন যুগের একটি মূল্যবান রেকর্ড এবং সেই সময়ের বীরত্বপূর্ণ চেতনার প্রতিফলন ঘটায়। বিউলফ কেবল লড়াই এবং দানবদের গল্প নয়, বরং সাহস, অনুগত এবং নৈতিক শক্তির গল্পও। এটি সাহস, সম্মান এবং বন্ধুত্বের প্রাথমিক ইংরেজি আদর্শ উপস্থাপন করে। আচ্ছা, দ্য পোয়েম টেলস দ্য স্টোরি of a brave hero named Beowulf, who comes from Greatland, modern সুইডেন, অর্থাৎ আগে ছিল গ্রেটল্যান্ড, এখন নাম হয়েছে সুইডেন, to help King Hrothgar of Denmark. Hrothgar's great hall, called Herod, is attacked every night by a terrible monster named Grendel. Beowulf fights with Grendel without any weapon and kills him with his strong hands. The poet says, fate often saves an undoomed man when his courage is good. অর্থাৎ কবিতাটি বিউলফ নামে একজন সাহসী বীরের গল্প বলে, যিনি ডেনমার্কের রাজা হ্রথগারকে সাহায্য করার জন্য গ্রেটল্যান্ড, আধুনিক সুইডেন থেকে আসেন। হ্রথগারের মহান হল হিউরট নামে প্রতি রাতে গ্রেন্ডেল নামে একজন ভয়ঙ্কর দানব দ্বারা আক্রমণ করা হয়। বিউলফ কোনো অস্ত্র ছাড়াই গ্রেন্ডেলের সাথে লড়াই করে এবং তার শক্তিশালী হাতে তাকে হত্যা করে।
কবি বলেন ভাগ্য প্রায়শই একজন ব্যর্থ মানুষকে বাঁচায় যখন তার সাহস ভালো থাকে। আচ্ছা, আফটার দ্যাট গ্র্যান্ডেলস মাদার কামস টু টেক রিভেঞ্জ। Beowulf drives into her underwater cave and kills her too. Many years later, when Beowulf becomes the king of the greats, he has to fight again. This time with a dragon that burns his land. Beowulf kills the dragon, but is also fatally wounded. He dies as a true hero, who gave his life for his people. অর্থাৎ তারপর গ্রেন্ডেলের মা প্রতিশোধ নিতে আসেন। বিউল্ফ তার পানির নিচের গুহায় ঝাঁপিয়ে পড়েন এবং তাকেও হত্যা করেন। বহু বছর পর যখন বিউল্ফ গ্রেটসের রাজা হন, অর্থাৎ সুইডেনের রাজা হন, তখন তাকে আবার যুদ্ধ করতে হয়। এবার একটি ড্রাগনের সাথে, যে তার জমি পুড়িয়ে দেয়, অর্থাৎ জিহ্বার ভিতরে মানে আগুন বের হয়, জিহ্বা থেকে বের হয় আগুন, এরকম ড্রাগন ছিল। বিউল্ফ ড্রাগনকে হত্যা করে কিন্তু মারাত্মকভাবে আহত হয়। তিনি একজন সত্যিকারের বীর হিসেবে মারা যান, যিনি তার জনগণের জন্য তার জীবন দিয়েছিলেন। অর্থাৎ গ্রেন্ডেল রথগারের হলের ভিতর থেকে মানুষকে উঠিয়ে নিয়ে গিয়ে হত্যা করত, যে কারণে বিউল্ফ এই রথগারের প্রাসাদে আসে এবং তাদেরকে বাঁচায়। প্রথমে কে ছিল? প্রথমে হচ্ছে গ্র্যান্ডেল ছিল। গ্র্যান্ডেল আসলো, গ্র্যান্ডেলকে মারলো। মারার পর গ্র্যান্ডেলের মা তাকে মারলো, সমুদ্রের ভিতর থেকে মারলো। মানে বিউল্ফ গ্র্যান্ডেলের মাকে মারলো। গ্র্যান্ডেলের মা হচ্ছে রিভেঞ্জ নিতে আসছিল, হলে আসছিল। আর তারপরে অনেক দিন 40 বছর কেটে গেল। যাওয়ার পর বিউল্ফ 40 বছর পার হওয়ার পর একজন ভয়ঙ্কর ড্রাগন আসে। ড্রাগন আসলে তাদেরকে উৎপাত করে। আর সে কী করে, বিউল্ফ ড্রাগনকে হত্যা করে, একটা হাত ছিঁড়ে ফেলে, কিন্তু ওই ড্রাগনের হাত একটা ছিঁড়ে ফেলে, কিন্তু ওই ড্রাগন বিউল্ফকে একটা মরণঘাতী আঘাত দেয়, যে কারণে বিউল্ফরাও মারা যায়। এভাবে বিউল্ফটা শেষ হয়ে যায়, বিউল্ফ কবিতাটা শেষ হয় এরকমভাবে। আচ্ছা, যাই হোক, দ্য পোয়েম ইজ রাইটেন ইন alliterative verse and filled with noble values such as bravery, royalty, faith, and honor. It also shows the belief in fate, which was a key idea in the Anglo-Saxon world. অর্থাৎ কবিতাটি অনুকরণীয় পদ্যে লেখা। অ্যালিটারেটিভ ভার্স, এটা একটা টার্ম আর কি। অ্যালিটারেটিভ ভার্সে লেখা এবং সাহস, অনুগত বিশ্বাস এবং সম্মানের মতো মহৎ মূল্যবোধে পরিপূর্ণ। এটি ভাগ্যের প্রতি বিশ্বাস ও দেখায়। অর্থাৎ এই ফেট মানে ভাগ্য, আর ওয়ার্ড আগেকার শব্দ, এটা আর্খাইক শব্দ দেখায়, যা অ্যাংলো স্যাক্সন বিশ্বের একটি মূল ধারণা ছিল। কনক্লুশন: বিউল্ফ is more than an old story. It is a
mirror of early English life and heroism. The hero Beowulf stands as the symbol of courage, sacrifice, and goodness. Because of its great theme, strong characters, and moral message, Beowulf remains the foundation of English literature and the greatest work of the ওল্ড ইংলিশ পিরিয়ড। অর্থাৎ বিউল্ফ একটি পুরনো গল্পের চেয়েও বেশি কিছু। এটি প্রাথমিক ইংরেজ জীবন এবং বীরত্বের একটি আয়না। নায়ক বিউল্ফ সাহস, ত্যাগ এবং সদাচরণের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছেন। এর দুর্দান্ত বিষয়বস্তু, শক্তিশালী চরিত্র এবং নৈতিক বার্তার কারণে বিউল্ফ ইংরেজি সাহিত্যের ভিত্তি এবং প্রাচীন ইংরেজি যুগের সর্বশ্রেষ্ঠ রচনা হিসেবে রয়ে গেছে। আচ্ছা, এই প্রশ্নটির উত্তর অন্যভাবে স্টাডি গাইড থেকে নেওয়া হয়েছে। Of the Old English poetry, Beowulf is most remarkable. Like Greek literature, English literature begins with an epic. It is a poem of historic scope, telling of heroes and of the old, human and non-human. It is the longest and richest of Old English poems. আচ্ছা, দাঁড়ান একটু। অর্থাৎ প্রাচীন গ্রীসে ইংরেজি সাহিত্যের মধ্যে বিউল্ফ সবচেয়ে উল্লেখযোগ্য। গ্রিক সাহিত্যের মতো ইংরেজি সাহিত্য একটি মহাকাব্য দিয়ে শুরু হয়। এটি ঐতিহাসিকভাবে বীর এবং মানব ও অমানব জগতের বর্ণনার একটি কবিতা। এটি প্রাচীন ইংরেজি কবিতাগুলির মধ্যে দীর্ঘতম এবং সমৃদ্ধতম। অর্থাৎ বাংলা ইতিহাসে যেরকম চর্যাপদ আমাদের প্রথম এপিক বা প্রথম একটা নিদর্শন মহাকাব্য, ঠিক ওরকমই আমাদের ইংরেজি ইতিহাসের ভিতরে এই বিউল্ফ হচ্ছে প্রথম নিদর্শন চর্যাপদের মতো। আচ্ছা, বিউল্ফ শোড দ্য ইংলিশ দ্য ওল্ড অফ দেয়ার ancestors, the heroic old of the past. The date and provenance of Beowulf are uncertain. Its author is unknown. অর্থাৎ বিউল্ফ ইংরেজদের তাদের পূর্বপুরুষদের জগৎকে অতীতের বীরত্বপূর্ণ জগৎ দেখিয়েছেন। বিউল্ফকে জন্ম তারিখ এবং উৎপত্তি অনিশ্চিত। বিউল্ফের জন্ম আবার উৎপত্তি অনিশ্চিত, আনসার্টেইন। ঠিক আছে, দ্য ডেট জন্ম তারিখ, আর প্রোভেনেন্স মানে হচ্ছে উৎপত্তি। বিউল্ফের উৎপত্তি জন্ম এটা আননোন, লেখকও অজানা। অর্থাৎ আগেকার লেখা তো এটা কে লিখছে জানা যায় না। আবার এটার ভিতরে যে ক্যারেক্টারগুলো ব্যবহার হয়েছে তাদেরও কোনো হিসাব নাই, মানে কোনো সাল উল্লেখ নাই। আচ্ছা, যাই হোক, দ্য টেক্সট অফ দ্য বিউল্ফ ইজ ফাউন্ড ইন a manuscript is a West Saxon dialect of Wessex, which became the literary standard. All the texts are about monster, but the prime concern of Beowulf is not with monsters or even heroes, but with human wisdom and destiny. অর্থাৎ বিউল্ফ
বিউলফের লেখাটি মানে টেক্সট মানে কি লেখা, তাহলে বিউলফের লেখাটি ওয়েসেক্সের পশ্চিম স্যাক্সন উপভাষার একটি পাণ্ডুলিপিতে পাওয়া যায়, যা সাহিত্যের মানদণ্ড হয়ে ওঠে। এখানে ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে পাণ্ডুলিপি, তাই পাণ্ডুলিপিতে পাওয়া যায় যা সাহিত্যের মানদণ্ড হয়ে ওঠে, মানে ওটাই প্রথম, এই জন্য মানদণ্ড। আচ্ছা, সমস্ত লেখা দানব সম্পর্কে, তবে বিউলফের প্রধান উদ্বেগ দানব বা এমনকি নায়কদের নিয়ে নয়, বরং মানুষের জ্ঞান এবং ভাগ্য নিয়ে। There are many episodes and digressions in the story of Beowulf. It is impossible to give a brief synopsis of the narrative. The outline it can be said that Beowulf, son of মানে Ekgothior, sails to Denmark with a band of warriors and reads the Danish king Hrothgar of a terrible monster called Grendel. অর্থাৎ বিউলফের গল্পে অনেক পর্ব এবং বিচ্যুতি রয়েছে। ডিসগ্রেশনস মানে বিচ্যুতি রয়েছে। আখ্যানের সংক্ষেপসার দেওয়া অসম্ভব, অর্থাৎ এটার বর্ণনা দিতে গেলে অনেক পেজ লাগবে, এটা বর্ণনা দেওয়া অসম্ভব। সাইনপসিস মানে সংক্ষেপ করা, আর ন্যারেটিভ মানে বর্ণনা করে সংক্ষেপ করা সম্ভব নয়। আচ্ছা, সংক্ষেপে বলা যেতে পারে। আউটলাইন মানে সংক্ষেপে ক্যান বি সেইড দ্যাট বলা যেতে পারে এক গথিওর পুত্র বিউলফ একদল যোদ্ধা নিয়ে ডেনমার্কে যান এবং ডেনিশ রাজা হ্রোথগারকে গ্রেন্ডেল নামক এক ভয়ঙ্কর দানব থেকে মুক্তি দেন। তাহলে বিউলফের বাপের নাম ছিল একগথিউ, নামগুলো কি? দ্য মনস্টার নাকি দ্য মাদার অফ গ্র্যান্ডেল ইজ সিকিং রিভেঞ্জ for the death of her son, meets the same fate. Beowulf was rewarded and returned to his native land. He becomes the king of Greatus, and after a prosperous reign of some 40 years, he kills a dragon which ravaged his land, but in the fight he received a mortal wound মানে আহত হওয়া। The poem concludes with the funeral ceremony in honor of the dead hero. গ্রেন্ডেলের মা তার পুত্রের শোকের প্রতিশোধ নিতে গিয়ে একই পরিণতি ভোগেন। বিউলফকে পুরস্কৃত করা হয় এবং তিনি তার জন্মভূমিতে ফিরে আসেন। তিনি গেটাসের রাজা হন এবং প্রায় 40 বছরের সমৃদ্ধ রাজত্বের পর তিনি একটি ড্রাগনকে হত্যা করেন যা ভূমি ধ্বংস করে দেয়। র্যাভেস্ট মানে ধ্বংস করে দেয়, ভূমি মানে আগুন, ড্রাগনের মুখ থেকে আগুন বের হয়, যে কারণে তিনি মুখ থেকে আগুন বের করে ভূমি ধ্বংস করে, ভূমিতে ফসল নষ্ট করে। কিন্তু তিনি যুদ্ধে একটি মারাত্মক আহত
ভূমি ধ্বংস করে, কিন্তু যুদ্ধে তিনি একটি মারাত্মক আঘাত পান। তিনি মৃত বীরের সম্মানে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে কবিতাটি শেষ হয়। এখানে ফিউনারেল মানে হচ্ছে একটা অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান, সিরিমনি মানে অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন, এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন, এবং ভিডিও কিভাবে দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।